হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো ধামাকার ফেব্রুয়ারি, সূর্য শনির জোড়া আশীর্বাদে এই 3 রাশির লাগাম ছাড়া টাকা। জ্যোতিষ মতে শনিদেবের বাবা সূর্য, কিন্তু সেই জ্যোতিষী বলছে এই দুই ব্যক্তিত্ব একে অপরের শত্রু। যখন যখন এই দুই গ্রহের মিলন হয়, ঠিক তখনই নানান সমস্যার মুখোমুখি হতে হয়। এর প্রভাব মানব জীবনে রীতিমতো পড়তে থাকে। বর্তমানে শনিদেব কুম্ভতে বিরাজমান, আর সূর্য ফেব্রুয়ারিতে গোচর করতে চলেছেন। এর খারাপ প্রভাব জীবনে সাধারণত পড়ে থাকে, কিন্তু ফেব্রুয়ারিতে কুম্ভতে সূর্য প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিরাট উন্নতির সংযোগ তৈরি করতে চলেছে। এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি করতে চলেছে। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 1. তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগের থেকে আরও ভালো সময় আসতে চলেছে। সূর্য ও শনির মহামিলনে জীবন আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে। এ সময় সন্তান সুখ পাবেন। সন্তানের দিক থেকে ভালো খবর পাবেন এবার। আগের থেকে আয় আরও বাড়তে চলেছে। আত্মবিশ্বাস এক ধাক্কায় কয়েক গুণ বাড়তে চলেছে। সব দিক থেকেই অত্যন্ত ভালো হতে চলেছে পরিস্থিতি। প্রেমের জন্য পরিস্থিতি আগের থেকে ভালো হতে চলেছে। 2. মিথুন রাশি। সূর্য ও শনির সংযোগে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে। এ সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন জাতক জাতিকারা। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বাড়বে ব্যাংক ব্যালেন্সও। প্রতিটি কাজে সাফল্য পাবেন আগের থেকে। নানান ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন জাতক জাতিকারা। এই সময় অত্যন্ত ভালো হতে চলেছে। 3. কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে। সূর্য শনির মহামিলনে জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। জীবনে ক্যারিয়ারের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। সুখ শান্তি জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। মান সম্মান প্রতিষ্ঠিত হতে চলেছে। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।